আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্বে আজকে আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম যে একটি সাপ্তাহিক সেলস অ্যানালাইসিস রিপোর্টে জানুয়ারি মাসের প্রথম উইক থেকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে সেলস কোন দিন কোন প্রোডাক্টের সেলস জিরো ছিল সেটা কীভাবে হাইলাইটস করতে হয় সেই বিষয়টি আমরা দেখেছিলাম। তো আজকের পরেও আমরা দেখব জানুয়ারি ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কোন প্রোডাক্টের সেলস মাইনাস হয়ে রয়েছে এবং সেই প্রোডাক্টগুলো হচ্ছে হাইলাইটস করবে, এবং কোনো প্রোডাক্টের যদি সেলস জিরো থাকে সেটাও কিন্তু হাইলাইটস হবে। তো আমরা সেটা আজকে দেখব। তো এই জন্য হচ্ছে আমি আমার গত পর্বের যে ফরম্যাটটি তৈরি করেছিলাম সেটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখে আসবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে আজকের মতন গুরুত্বপূর্ণ ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেন হচ্ছে আজকে আমরা হচ্ছে দেখব এখানে হচ্ছে আমরা এই টেবিলের রো এবং কলামগুলো আমি তৈরি করে রেখেছি। তো এটা একটু আমি কালার কাস্টমাইজ করবো। এখান থেকে কালার কাস্টমাইজ আমরা পরে করবো, আগে হচ্ছে আমরা এখান থেকে ফাংশনের কাজটি করে নিই। তো ফাংশনের কাজ করার জন্য আমরা জানি প্রথমে হচ্ছে ইকুয়াল ব্যবহার করতে হয়, ইকুয়াল টু ব্যবহার করতে হয়। তো আপনারা যদি ফাংশনের কাজগুলো না বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলে একটি এক্সেল কোর্স রয়েছে, ঠিক আছে? সেই কোর্সটি করে আসবেন, আশা করি আপনাদের সমস্ত ধারণা পেয়ে যাবেন এক্সেল সম্পর্কে। তো এখানে আমরা ফাংশন ব্যবহার করব। ফাংশন ব্যবহার করার প্রথমে হচ্ছে যেহেতু আমরা এখানে সেলস কম্পেয়ার করব, তাহলে এই মাসে আমি কত বিক্রি করেছিলাম এবং এই মাসের ফার্স্ট উইকে আমি কত বিক্রি করেছি, তাহলে এটা থেকে গত মাসের সেলসটা আমি মাইনাস করব। তাহলে আমার এখানে অরিজিনাল সেলসটা বেরিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে বর্তমান মাস, আমি পূর্বের মাসে কি করেছিলাম সেটা মাইনাস করব বর্তমান মাসের ফার্স্ট উইক থেকে। তো বর্তমান মাসের ফার্স্ট উইক হচ্ছে ফেব্রুয়ারি, আর জানুয়ারি হচ্ছে প্রিভিয়াস মান্থ। প্রিভিয়াস মান্থটা আমরা মাইনাস করবো, তো এই জন্য আমরা ফার্স্ট মাসটা আমরা সিলেক্ট করে নিই, ইকুয়াল টু করে এই মাসটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা মাইনাস প্রেস করব। দেন হচ্ছে আমরা জানুয়ারি ফার্স্ট উইকে আমরা ক্লিক করব। হ্যাঁ, এখন যদি আমরা ইন্টার প্রেস করি এখানে হচ্ছে দেখাচ্ছে, দেখেন -500 টাকা, মানে আমি 500 টাকা আমার মাইনাসে রয়েছে এখনও, ঠিক আছে? 500 টাকা আমার মাইনাসে রয়েছে, মানে 500 টাকা আমি কম বিক্রি করেছি। মাইনাস মানে হচ্ছে কম, যদি প্লাস থাকতো তাহলে আমি বেশি বিক্রি করেছি, যেহেতু মাইনাস দেখাচ্ছে তার মানে আমি কম বিক্রি করেছি। এখন আমি যে ফাংশনটা ব্যবহার করে দেখিয়েছি সেটি হচ্ছে আমি মাউসের মাধ্যমে এখন আমি দেখাবো কীভাবে আপনার ইনপুট করবেন। এই জন্য আমাকে প্রথমে হচ্ছে এখান থেকে ইকুয়াল ব্যবহার করব। ইকুয়াল দিয়ে হচ্ছে দেন আমরা কোন ঘর থেকে মাইনাস করতে চাচ্ছি, এই ঘর থেকে না? তাহলে এই ঘরের ডাটাটা আমরা বের করবো কীভাবে, দেখেন এইখান থেকে উপরে যান, তাহলে এই ঘরের আপনার হচ্ছে ডি, তারপর ডি, এটা হচ্ছে ডি এই ঘর বরাবর আবার বামে যান, দেখেন কলামের আপনার রু বরাবর গেলে হচ্ছে 5, তার মানে এই ঘরের লোকেশন হচ্ছে D5, তো আমরা D5 দিব, D5 দেন হচ্ছে আমরা মাইনাস দিব। এখন আমরা কোন ঘর মাইনাস করব? জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। জানুয়ারি ফার্স্ট উইকের হচ্ছে এবিসি প্রোডাক্ট মাইনাস করি আমরা এখান থেকে, দেখেন এটা হচ্ছে সি, তারপরে এইদিকে দেখেন আমরা রো হচ্ছে 5, তাহলে C5 মাইনাস C5। এখন আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখবেন এখানে -500 চলে আসছে। এখন আমরা এই ঘরটাকে এইভাবে টেনে আমরা নিচে দিয়ে দিব, বাকি সবগুলো করে দিয়ে দিব, তাহলে বাকি সবগুলো করে আমার সূত্র পড়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, কি দেখেন আমরা কি করব। আচ্ছা, এখন আমরা যেটা করব হচ্ছে এই ঘরটার কালারটাকে আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে? কালার কাস্টমাইজ করব, এখান থেকে আমরা এইখানে যাওয়ার পর আমরা কালার কাস্টমাইজ করব। যেহেতু আমরা এইটা আপনার হাইলাইটস করব, আমরা কম্পেয়ার হাইলাইটস করব, এই জন্য আমরা কালার কাস্টমাইজ করে নিচ্ছি। এটা দিই, তারপরে এটা হচ্ছে আমরা বোল্ড করে দিই এখান থেকে, তাহলে দেখাবে। এরপর আমরা এটাকে কালার কাস্টমাইজে নিব, আচ্ছা আমরা হাইলাইটসে নিব। এখন হচ্ছে আমরা এটা করে দিলাম। এখন হচ্ছে আমরা এই করে আসবো, আমরা পূর্বের নেই এভাবে আমরা এটাকে সূত্র ব্যবহার করব। আমরা প্রথমবার যে সূত্রটি ফাংশন ব্যবহার করা দেখিয়েছি অবশ্যই ভালো করে দেখে নেবেন, তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন বিষয়টা। আর নেক্সটে আমরা হচ্ছে আমি বুঝাবো না, আমি জাস্ট কাজ করে যাবেন, নতুবা টিউটোরিয়ালটা অনেক বড় লং হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে।
আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা এই ঘরগুলো সেলগুলোকে আমরা হাইলাইটস করব। হাইলাইটস করার জন্য আমরা প্রথমে কি করব, এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করব এইভাবে, ঠিক আছে। সিলেক্ট করে আমরা পূর্বের নেই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পরে আমরা যে আগের টিউটোরিয়ালে আমরা ব্যবহার করেছিলাম ইকুয়াল টু, ঠিক আছে, আমরা ইকুয়াল টু ব্যবহার করে সেল হাইলাইটস করেছিলাম। কিন্তু আজকের পর্বে আমরা ইকুয়াল টু ব্যবহার করতে পারবো না। ইকুয়াল টু ব্যবহার করলে আমাদের ফাংশনটি কাজ করবে না। আজকে এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে টেক্সট দ্যাট কন্টেন্টস। টেক্সট, আমরা টেক্সটকে হাইলাইটস করব টেক্সট দিয়ে, ঠিক আছে। তো আমরা টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে দেখেন, আমরা এখান থেকে একটা মাইনাস দিয়ে দিব, শুধু একটা মাইনাস দিব, এভাবে একটা মাইনাস দিয়ে দিব। দেখেন এখানে মাইনাস দেওয়ার সাথে সাথে দেখেন সমস্ত ঘর হাইলাইটস হয়ে গেছে, কিন্তু দেখেন সমস্ত ঘর হাইলাইটস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইন্টার প্রেস করে দেব। দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, যেহেতু আমরা দেখেন এখানে জিরো যে গোল রয়েছে এগুলো কিন্তু হাইলাইটস হয়ে আছে, এখানে জিরো যেখানে আছে, মানে আমরা আগে যে ফরম্যাটিংটা ইউজ করেছিলাম, কোনো সেল যদি গ্রুপ যেহেতু জিরো রয়েছে এই জন্য এখানে গড় হাইলাইটস রয়েছে, এবং আমার কোন প্রোডাক্টের সেল জিরো রয়েছে সেই প্রোডাক্টের গড় কিন্তু এখানে হাইলাইটস হয়ে আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের মূল পর্বের বিষয়। আপনি এখানে দেখেন অটোমেটিক কিন্তু আপনার যেসব প্রোডাক্টের সেলস আপনি ফার্স্ট উইকে আপনার মাইনাসে রয়েছে, সেকেন্ড উইকে মাইনাসে রয়েছে, থার্ড উইকে মাইনাসে রয়েছে, ফোর্থ উইকে মাইনাসে রয়েছে, আপনি কিন্তু এখানে দেখতে পাবেন, অটোমেটিক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আরেকটু কালার কাস্টমাইজ করা যায়, কালার কাস্টমাইজ করলে ভালো দেখায়। যেমন এখানে একটা এই ঘরটা যেমন একটু হাইলাইটস করে দিই, দেখতে ভালো দেখাবে। আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে। আমি হচ্ছে এখানে দেন আমার মতো করে আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে। আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো এই ছিল আজকের পর্বের মূল বিষয়, কিভাবে আপনি হচ্ছে কম্পেয়ার করে আপনি সাপ্তাহিক সেলস রিপোর্ট অ্যানালাইসিস করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।